ওই দেখো। ও মা, ওই দেখো। কি দরকার এখানে? হ্যাঁ, কি দরকার? মেয়েদের কাজের মধ্যে তোরা এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? এই সত্যি তো, মেয়েদের মধ্যে তোরা এখানে কি করছিস রে? হ্যাঁ, যা বেরো। না না, মেয়েদের মধ্যে না তো, আমরা তো অনেক দূরে এখানে দাঁড়িয়ে আছি। আর সেই কথাটাই যদি বলো তাহলে যে বিয়ে করছে সে তো মেয়েদের মধ্যে, সে কি মেয়ে হয়ে গেছে বিয়ে করতে গিয়ে? আচ্ছা সত্যি তো, ওরা একটু দাঁড়িয়ে থাক না, তাতে হয়েছেটা কি? ওদের তো ভাইয়ের বিয়ে নাকি? হ্যাঁ বাবা, বুম্বাকে কিন্তু আজকে কিচ্ছু বলা যাবে না, কারণ ওই তো আমাদের গাড়ি চালিয়ে শ্রীপুর নিয়ে যাবে। হ্যাঁ রে, এই কাজুরি, এই হলুদ কোটার সঙ্গে যে তত্ত্বের ট্রেগুলো যাবে, টোটাল কটা হয়েছে রে? আচ্ছা কাম্মা, ওসব নিয়ে তো তোমাকে ভাবতে হবে না, সব দায়িত্ব আমার। বৌমনি, তোমার ফুল বাহিনী রেডি, আর ছোট বাচ্চাও চলে এসেছে। যাক, আমার কাজ তাহলে মোটামুটি। বাহ, এদিকে আয়। কি করছো বলতে? সত্যি তাতান, বিয়ে হচ্ছে বটে তোর তাতান। ওমা, আর কত দেরি করবে মা? ওদিকে তো আমাদেরকে বেরোতে হবে নাকি? আরে আমি তো কাজের কথা বলছি মা, দাঁড়িয়ে আছি চুপ করে। শোন না ছোট, তুই আগে হলুদটা ছোঁয়া, বুঝলি? তুই তো মা, তুই আগে হলুদ ছোঁয়াবি, তারপরে আমরা সবাই হলুদ দেবো। ঠিক আছে। আচ্ছা মা, আমি আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো বলো তো? এবার তো শেষ করো। আরে বাবা, বেশি হাসিস না পিকলুদা। দাদা ভাইয়ের দিন চলে গেছে, তোর তো দিন আসা এখনো বাকি। তুইও থাকবি, আমিও থাকবো। আচ্ছা তাতান, শোনো তাতান, তুমি কি এটা গ্যারান্টি করতে পারো বলো যে তোমার দাদা ভাইয়ের দিন চলে গেছে, আবার একই দৃশ্যের যে পুনরাবৃত্তি ঘটবে না? হতেই পারে, হতেই পারে। না না, ঘটবে না, জীবনে ঘটবে না। ও বাবা, মেলা বেলতলায় একবারই যায়, বুঝলে? যা তুই এখান থেকে যা, বেরো। অলক্ষণে কথাবার্তা সব, যা দূরে যা। ভাই বলছি, একটু পরেই তো আমরা বেরোবো, তো কোনো মেসেজ টেসেজ দিতে হবে কি বল? ওকে, ওই দেখো, কাকে মানে আমার মেঘলাকে, আবার কাকে? হ্যাঁ বল বল বল, যদি কোনো মেসেজ দিতে হয় আমাদের বল, আমরা গিয়ে ওখানে মেসেজটা দিয়ে দেবো। হ্যাঁ, এই তোরা কি গুজগুজ গুজগুজ করছিস না? না না, আমি ওকে বললাম যে ওর যদি মেঘলাকে কোনো মেসেজ দিতে হয় আমাদের দিয়ে দিতে পারে, আমরা গিয়ে বলে দেবো। ভাই এটা কিন্তু ভালো, তুই কিছু বলতে লজ্জা পার কি আছে? ঠিক এক কাজ করছি, আমি তোর হয়ে একটা ব্ল্যাক রোজ ওকে পৌঁছে দেবো। ও দাদা ভাই, বিয়ে আর প্রেম এই দুটো ব্যাপারে কালো জিনিসটা যায় না, রেড 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 রোজ দিতে হবে, দিয়ে দেবো। পিকলুদা, হ্যাঁ বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, আজের জন্য এটুকু থাকুক। এই দেখো, কোথায় তোর ভালোর জন্য বলছি। তবে যাই বল তাতান, একটা কথা কিন্তু, রোমিও জুলিয়েটের পর তোদের গল্পটাই কিন্তু হিট, কিন্তু শেষটা আলাদাই যা। ওই দেখো, 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 দেখো,
দেখেছো? এবার না মাথা ঠুকে দেবো। কি হচ্ছেটা কি? আরে আপনাদের সব হয়ে গেছে তো, হলুদটা নিয়ে যা, মেয়ে বসে থাকলে স্নান করতে পারবে না, তারপর কোণে সাজানো আছে, তোদের নিয়ে আমি আর পারি না। তাই কাজরি, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, এই দেখ তখন থেকে গুজগুজ ফুসফুস করে যাচ্ছে, নিয়ে যা না এগুলোকে। তাড়াতাড়ি নিয়ে সত্যি বাবা, তোরা পারিস বটে। প্লিজ 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 বুম্বা, অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমরা এখন এগো তো। যাও 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 যাও, দেরি হয়ে যাচ্ছে, যাও। খিটখিট করো কেন? আচ্ছা তোমরা যাও প্লিজ, যাও, দেরি হয়ে যাচ্ছে। তোমরা এই ব্যাপারে দাঁড়িয়ে আছো কেন? ওদিকে এত লোক আসছে, কাম্মা চিন্তা করো না, আমি সব সামলাবো। ঠিক আছে ঠিক আছে। শোনো না, বলছি ছোট বাসটা তো ভেতর অব্দি আসতেই পারলো না গো, এত সরু রাস্তা। তো ওরা সব তত্ত্বপত্র নিয়ে ঠিক মতো এখানে আসতে পারবে? আরে তুমি শুধু শুধু টেনশন করাটা কমাবে। হ্যাঁ, আমরা যখন এলাম রাস্তা দিয়ে, তুমি তো নিশ্চয়ই দেখলে যে আমরা বাসটাকে ওভারটেক করলাম। তো ওটা তো এদিকেই আসছে, ঠিক আসবে। তাছাড়া ওখানে তো সুমিতা দি আছে, চিন্তা করছো কেন? সুমিতা দি টিম লিডার। টিম লিডার না, এতদিন প্রপার রোল পেয়েছে। কি বললি? কি বললি? আইডিয়া? কার আইডিয়া? চলো বুঝতে পেরেছি। এখন তোমরা সবাই ক্রেডিটটা নিতে চাইছো। শোনো, এই আইডিয়াটা পুরোটাই আমার। হ্যাঁ, প্ল্যানিংটা না, সরি প্ল্যানিংটা আমার, তাতা নেবে। আর এক্সিকিউশন কিন্তু যদি ক্রেডিট নিতে হয় তো আমরা নেব, আর চলে। আচ্ছা আচ্ছা, তাহলে মানে আমাদের কোনো দরকার নেই কি বুম্বা বল? না না, তোমার আমি যা বুঝতে পারছি তার মানে আমাদের কোনো দরকার নেই। তোমরা দুজনেই সব একা করে নিতে পারছো। মানে তুমি আর তোমার দেওর, তোমরা দুজনে সব সামলে নিতে পারো। দরকার আছে, দরকার আছে। কি দরকার? আমাদের তো কিছু ভালো পাইলটের দরকার। ও আচ্ছা, কি কি বলি? কি পাইলট মানে? আরে বাবা, এটা তো ঠিক কথা বলেছ না, আমাদের লাইফের ব্যাপার তো বাবা, এটা তো যার তার হাতে ছেড়ে দিতে পারি না। আচ্ছা তুই বল, আমাদের বাড়িতে পাগলা ঘোড়া আর বুম্বা, এরা দুজন ছাড়া ভালো এক্সপার্ট ড্রাইভার কেউ আছে? এটা অস্বীকার করা ঠিক আছে, হয়েছে। কিন্তু এই তো পুরো ফিউডাল ব্যবস্থা হয়ে গেছে না, তত্ত্ব আনার জন্য এত দাসদাসী ভাড়া করা হয়েছে, মানে এই তো জমিদারি প্রথা। না না না, আর যেটা হচ্ছে যে আমি আবার মানে আমরা সবাই আমরা এই ফিউডালিজম কিন্তু সাপোর্ট করি না। হ্যাঁ, দেখেছেন কি যে করে না এরা। পাগলা করা তুমি তো ওর মতো কি করছেন? চলুন আসবে, তুমি একটা কথা বলবে না। আরে কি আশ্চর্য, মানে তোমাদের তো বলা উচিত ছিল, মানে আমরা তো জানতেই পারতাম না তোমরা এখানে এসেছো। আমি বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না অসুবিধা কিছু হয়নি, কিন্তু আমাদের এখানে একটু দাঁড়াতে হবে, একটু দরকার আছে। কেন, কি হয়েছে? আসলে আমরা একটা মাইক্রো বাস এনেছি, ওদের তত্ত্বগুলো রয়েছে। বাসটা তো এই ছোট জায়গায় ঢুকতে পারিনি, আমাদের লোকজনও ওখানে আছে সব। ও, তাহলে তো আমাদের একটু এগিয়ে গিয়ে দেখা উচিত ছিল। হ্যাঁ, আমার ওই তো না এগোবার দরকার নেই। এই তো এসো, সুবিধা দিই, সুবিধা দিই। সব হয়েছে তো, অসুবিধা হয়নি তো কিছু? না না, সব এসে গেছে। তবে এত জিনিসপত্র আছে, তা আমাদের আনতে আরো 4-5 বার যেতে হবে। না, এই কি তোমরা খুব অন্যায় করেছো, এই এত কিছু। আঙ্কেল প্লিজ আঙ্কেল, আজকে আমাদের কিছু বলবেন না, যেদিন আমাদের স্বাক্ষর মা। আচ্ছা, এই তত্ত্বগুলো কোথায় রাখবো একটু দেখি। বাবুজি, আমি বলছিলাম কি যে আপনি যদি বলেন তাহলে এগুলো নিচে রাখারই ব্যবস্থা করে দিন। আপনার মেয়ের বিয়ে, আপনার বাড়ি, আপনি যেমন ভালো বুঝবেন। তাহলে ওনারা যখন দাঁড়িয়ে আছেন, তাহলে আমি ওদের নিয়ে চলে যাই। হ্যাঁ, আপনি যদি অনুমতি করেন। হ্যাঁ, নিশ্চয়ই। আসুন, যাও আস্তে, দেখে আস্তে। আমারও অনেক কথা বলার ছিল, বলার আছে। হ্যাঁ, তো বলো। সময় মতো ঠিক বলবো। কি বলতে চাইলো অদ্রিজা? আর কি বলার থাকতে পারে? নদী